দোরগোড়ায় ২৬-এর নির্বাচন। তার আগেই মতুয়া ভোট ব্যাংকে ভাগ বসাতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যেই এসআইআর এর বিরোধিতা করে ধর্ণা কর্মসূচি পালন করেছেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুরপন্থী মতুয়ারা। অন্যদিকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ ক্যাম্পের আয়োজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। কে মতুয়াদের বেশি কাছের, কে শুভাকাঙ্ক্ষী, সেই প্রমাণে মরিয়া যুযুধান দুই পক্ষই। ৪ই নভেম্বর এসআইআর প্রক্রিয়ার পদ্ধতির বিরোধিতা করে কলকাতার রাজপথে মিছিল করে তৃণমূল। ওই দিনের কর্মসূচি থেকে অভিষেক সাফ জানিয়েছিলেন, মতুয়াদের বাংলাদেশ পাঠাতে হলে আমাদের মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের অন্যান্য নেতৃত্বও মতুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় 25শে নভেম্বর মতুয়াগড়ে গিয়ে পদযাত্রায় অংশ নিয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন। অন্যদিকে মতুয়া শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন নরেন্দ্র মোদী। মতুয়া ভাবাবেগে শান দিয়ে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ওই বাংলাদেশের উদ্বাস্তু যারা ওখানে মতুয়া আছেন, নমশূদ্র আছেন, যারা সর্বস্ব কুইয়ে নিজের দেশে পরবাসী হয়ে এদেশে চলে এসেছেন, তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি, এবং যে দাবি বড়মা করেছিলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা করেছিলেন, উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন, যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরুরা দিয়েছিলেন, তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদী। শুধু তৃণমূল বিজেপি মতুয়াদের নিয়ে বেশি ভাবিত বিষয় কিন্তু তা নয়। এসআইআর এর বিরোধিতায় মতুয়া সমাজের ধর্ণা অবস্থানের মঞ্চে যোগ দিয়ে আমি তোমাদেরই লোক প্রমাণে মরিয়া চেষ্টা দেখা গিয়েছে বাম কংগ্রেসের শিবিরের নেতাদের। আর মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিশন অভিযান করে সেই ইঙ্গিতকে আরও প্রকট করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে, এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে। এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়, এদের কাছে শিলুকার সার্টিফিকেট দিতে পারে, তাহলে এরা স্যারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। ইনি বলছেন, আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে, আমি দেখো ভোটার লিস্টে কাদের নাম আছে নাই এবং কাদের নাম এলিজিবল। বাকি আমরা কিন্তু এটা করতে পারি না যে ডকুমেন্ট ইস্যু করার ক্ষমতা না আমাদের। মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয়, সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা, কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি। কিন্তু মতুয়াদেরকে এবং এসআইআর কে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। অধীরের নেতৃত্বে মতুয়াদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। মতুয়াদের হাতিয়ার করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন অধীর রঞ্জন চৌধুরী। কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার। অধীর চৌধুরী দেখছে এই বাজারে যখন কোথাও কোনো ঠাঁই নেই কংগ্রেসে, প্রচারের আলোয় আসার জন্য মতুয়া পতাকাকে ১ নম্বর হাতিয়ার করে মতুয়া সম্প্রদায়কে হাতিয়ার করে বাঁচার চেষ্টা বা কিছুটা প্রচারের আলোয় আসার চেষ্টা কংগ্রেস করছে। কে কাকে হাতিয়ার করছে, কারা প্রচারের আলোয় আসার চেষ্টা করছে তা রাজ্যবাসীর বুঝতে বাকি নেই। তবে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন হবে, সাফ জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মতুয়াদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুধু সেখানে যাননি, তিনি সেখানে মিছিল করেছেন, সভা করেছেন, তাদের নিয়ে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে আমরা আন্দোলন করব। একটা বৈধ ভোট শতাংশের নিরিখে মতুয়াদের একটা অংশ তৃণমূলকে সমর্থন করে, অন্য অংশ বিজেপিকে সমর্থন করে। মতুয়াগড়ে তৃণমূল বিজেপি উভয় দলেরই জনপ্রতিনিধি রয়েছে। তবে ঠাকুর পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সর্বজনবিদিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পট পরিবর্তন হয় মতুয়াগড়ে। শান্তনু ঠাকুরের হাত ধরে জমি শক্ত করেছে বিজেপি। এবার এসআইআর পরিস্থিতিতে মতুয়া ভোট ব্যাংক কোন দিকে চালিত হয়, এখন সেই দিকেই নজর সব মহলের। তবে মতুয়াদের মন পেতে সব রাজনৈতিক দলই যে কম কসুর করছে না তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।